মানুষ ঠিক নিজের প্রয়োজনই নিয়ম তৈরি করে, আবার ঠিক নিজের প্রয়োজনীয় নিয়ম ভঙ্গ করে। আজ যেমন পহেলা ফাল্গুন, তেমনই ভালোবাসার দিবস। এই দিনে যে একদম রাজপ্রাসাদে থাকতে হবে, ভালোবাসার মানুষের হাত ধরে হাঁটতে হবে, তেমন কোথাও নিয়ম নেই। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, জীবনে একজন ভরসা করার মতো মানুষ পাশে থাকলেই যথেষ্ট। পহেলা ফাল্গুন বলেন আর ভালোবাসা দিবস বলেন, সেই দিনটা আসলে বিশেষ করে কোনো দিনই হতে পারে না একজন মানুষের জীবনে, যদি ভালোবাসার মানুষ পাশে থাকে। গোয়াল করে হোক আর রান্না করে হোক, প্রতিদিনের মতোই দিন কেটে যায়, কি প্রতিদিনই ভালোবাসা ঘিরে থাকে। তো যাই হোক, কথায় মানুষ বলে না, ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত। তো সবাইকে বসন্তের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি রান্নাঘরে এই যে একটু পরিপাটি হয়েই রান্না করছি, কারণ আমি একটু বাহিরে গিয়েছিলাম। বাহির থেকে এসে আমার ছেলের জন্য নুডলস রান্না করে শুরু করে দিলাম, তো বাইরের ড্রেসগুলি না পাল্টে। তো যাই হোক, পরে রান্নায় ছিল অনেক মজার মজার রেসিপি, যে রেসিপিগুলি আমার অনেক বেশি পছন্দ। ভিডিওর সাথে থাকবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আজকে এত বড় একটা বেগুন এনেছিলাম যে একটা বেগুনই 500 গ্রাম হয়েছে। বেগুনটার দাম হচ্ছে 60 টাকা কেজি। তো এই বেগুনটার দাম 50 টাকা নিয়েছে, যেহেতু 500 গ্রামের থেকে অল্প একটু কম ছিল তার জন্য। তো এই যে সকালবেলা সব কিছু গুছিয়ে রান্না করা শুরু করে দিলাম। তো আসলে সকালবেলা আমাদের নাস্তা খাওয়া হয়নি, আমাদের বলতে আমার আর আমার ছেলে নাস্তা খাওয়া হয়নি। তো হটপটের মধ্যে রুটিগুলি রেখেছিলাম। তো আসলে বেশ সত্য কথা বলতে আমি সময়ই পাইনি, যেহেতু আমি এখন নাস্তা খেতে যাই রান্নাটা অনেক দেরি হয়ে যাবে। যেহেতু আমার ছেলের এক্সাম চলতেছে, সে নাস্তা না খেয়ে চলে গেছে। তো আবার বাসায় এসে নাস্তা খাওয়ার টাইম থাকবে না, দুপুরে লাঞ্চ খাওয়ার টাইম হয়ে যাবে, তার জন্য আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর এই তাল বেগুনটা যে এটার ভাজি এত মজা, এই বেগুনটা আসলে অনেকগুলি এক গৃহস্থ নিয়ে আসছে, বেগুন দেখে আমার এত ভালো লাগলো। সবাই দেখি 2টা 4টা করে নিচ্ছে, তো আমি আসলে একটাই এনেছিলাম। আনার পরে ভাজি করার পরে আলহামদুলিল্লাহ এত মজা করে আমরা সবাই খেয়েছি কি বলবো। আর একদমই দেশি শিং মাছ দিয়ে আজ সিমের বিচি দিয়ে রান্না করব। ফুল রেসিপিটা দেখে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেবেন কতটা মজা। প্রথমে আমি শিং মাছগুলি ভেজে নিয়েছি, তারপরে সব মশলা দিয়ে পরিমাণ মতো একদমই ভুনা ভুনা করে নিয়েছি, যেটাকে বলে কষিয়ে। তারপরে সেটা এক সাইডে রেখে আরেকটা বাতিলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে সেটার মধ্যে ফোড়নটা ভেজে ব্রাউন কালার হওয়ার পরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, মরিচ পেস্ট দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে লবণ স্বাদ অনুযায়ী পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানোর পরে ছুলে রাখা আগে থেকে সিমের বিচিগুলি ধুয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে এখন ডাকটা দিয়ে রান্না করে নেব। তারপরে এই যে এইখানে মাছগুলি সুন্দর করে আমি ভুনা ভুনা করে নিচ্ছি। শিং মাছগুলি কিন্তু ভেজে নিয়েছিলাম, তারপরেও আমি আবার কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কার কাছ থেকে শিখেছি জানেন? মানুষ মায়ের কাছ থেকে শিখে, বোনের কাছ থেকে শিখে, কিন্তু আমি এইভাবে রান্না করে আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। সত্যি বলতে এইভাবে রান্না করলে যে কতটা মজা, আপনাদের ভাইয়ার হাতে এভাবে আমি খাওয়ার পর প্রায় ম্যাক্সিমাম টাইমে আমি এইভাবে রান্না করি, কারণ আমার কাছে না অনেক বেশি ভালো লেগেছিলো। তো যাই হোক, কথা বলতে বলতে কষানো মাছগুলিও তরকারি দিয়ে দিলাম। তারপরে একদমই সিমের বিচিগুলি সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি একটু ঝোল রেখেছিলাম, কারণ শিং মাছ দিয়ে রান্না করেছি, ঝোল ঝোল হলে খেতে বেশি ভালো লাগবে। আর পরে দেখা যায় ঠান্ডা হলে ঝোলটা শুকিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।